এখন গুড মর্নিংও না, গুড আফটারনুনও নয়, গুড ইভিনিংও নয়, এখন হচ্ছে এটা হচ্ছে গুড নাইট। গুড নাইট উইথ হোমকামিং। গুড নাইট। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। মায়ের বাড়ি থেকে 1 ঘন্টা হলো মতো এসেছি। এসে আমি যেটা করছি সেটা হচ্ছে মায়ের বাড়িতে যাওয়া মানে অল্প বিস্তর জিনিসপত্র নিয়ে যাওয়া, আর ফেরার সময় কিভাবে যে এতগুলো জিনিস হয়েছে আমি বুঝে পাই না। কিন্তু আগে যে আমি ভুলটা করতাম সেটা হচ্ছে যে যে জিনিসগুলো আনতাম সেগুলো আমি কাজগুলো পাইলড আপ করে রেখে দিতাম। আমি সে কাজগুলো করতাম না, আগামীকালের জন্য আমি রেখে দিতাম, এই জামা কাপড় সমস্ত তোলা। তো ইদানিং কালে আমি শিখেছি যে এই কাজগুলো যদি আমি রেখে দিই তাহলে কালকে আমার উপর চাপটা বাড়ে আর ইচ্ছা করে না। মায়ের বাড়ি গেছিলাম, তার কারণ আছে একটা, সেটা হচ্ছে প্রতিম আর আমার দুজনেরই প্রচন্ড লুজ মোশন হয়েছিল, মানে পেটে ইনফেকশন হয়ে গিয়ে হাগু বমি যা তা অবস্থা হয়েছিল। তো সেটার জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার দেখে আবার মানে ফিরবো যে সেটার অবস্থা ছিল না, ওই জন্য 2 দিন ওখানে স্টেকেশন করে এসেছি। আর এই জন্য এই যে জামা কাপড় সমস্ত এখন ঢোকাচ্ছি। আর ওই জন্য 2 দিন কোনো ব্লগও করতে পারিনি, কারণ এতটাই আমাদের হালত খারাপ ছিল। এখনো পুরোপুরি সুস্থ নই, তবে এবং সেই 2 দিন ব্লগ করতে পারা হয়নি বলে এনার প্রচন্ড পরিমাণে মুড অফ, যে আমার চ্যানেলটা কি হবে, যারা মানে আমাদের ফ্যামিলি মেম্বার যারা এক্সপেক্ট করে আছে যে হ্যাঁ ভিডিও আসবে তাদের কি হবে। তো তোমরা একটুখানি মানে কমেন্ট সেকশনে বলো যে ইটস ফাইন, ইট ক্যান হ্যাপেন, ঠিক আছে, সব দিন তো সবার সমান যায় না। মানে সিভিয়ার টাইপের একটা ফুড ইনফেকশন হয়ে গেছিল, কিভাবে আমি জানি না, ফুড পয়জনিং হয়ে গেছিল। আমরা কিন্তু কোনো বাইরের খাবার খাইনি, বা আমরা মানে কোন রকম কোনো মানে আউটসাইড ফুড বা রোড সাইড ফুড কিচ্ছু খাইনি, মানে মানে হাইজিন মেনটেন করে খাওয়া দাওয়া করেছি, তারপরে ওই ঘটনা ঘটেছে। জানি না, দুর্ভাগ্যের বিষয়, ভাগ্য ছাড়া আর কিছু নয়, বাট এটা হয়েছিল। যা খেয়েছি রেপুটেড জায়গা থেকেই খেয়েছি, আর এমন কিছু খাইনি, মানে ওই যেদিন হয়েছে আমাদের তার আগে এমন কিছু খাইনি যে এর জন্য এটা হতে পারে। যাকে সে যা হয়ে গেছে হয়ে গেছে, এতটাই বাড়াবাড়ি হয়েছিল, আমারও ক্ষমতা ছিল না যে আমি ব্লগ করবো। আর ওর তো কথা ছেড়ে দাও, ও তো বিছানা মরা মুরগি হয়ে পড়েছিল। তবে আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা নেক্সট টাইম থেকে করব না। আমাদের একটা কমিউনিটি পোস্ট করা উচিত ছিল ইউটিউবে, যে এই কারণের জন্য হয়নি। তো যাই হোক, কমিউনিটি পোস্ট আমরা কালকে দিয়ে দেবো, কালকে মানে না না, এই ব্লগটা আজকেই চলে যাবে, সবাই জানতেই পেরে যাবে এই ব্লগটা। আর হ্যাঁ, ওই সিনটে যেদিন ওর হাগু বমি হয়েছিল সেই দিনে আমি ব্লগ করেছিলাম, ভেবেছিলাম যে হাগু বমি ঠিক হয়ে যাবে, একবেলার ব্যাপার, কিন্তু সেটা যে জল এত দূর গড়াবে আমার কোনো আইডিয়া ছিল না। সেই ব্লগটা আছে আমার ফোনে, সেটা এডিট করে আমি কাল পোস্ট করব। আগে আজকের ব্লগটা পোস্ট করি। আজকে একটা এক্সাইটিং জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে আজকে একটা পার্সেল এসছে, পার্সেলটা আনবক্স করব। তার আগে আর অল্প কটা জিনিস আছে, আমি একটুখানি তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। প্রতিম এখন বসেছে ল্যাপটপে সমস্ত কাজবাজ করতে। ওর যেদিন ফুড পয়জনিংটা হয়েছিল সেই দিন ছোট করে নি, আমার হাইটের সাথে পারমিট করছে না ক্যামেরাটা, যাকে। তো ওর যেদিন লুজ মোশনটা হয়েছিল, সিভিয়ার ফুড পয়জনিং, সেই দিন ওর একটা এক্সাম ছিল, তো যথারীতি সেটাও দিতে পারেনি। তো তার জন্য এখন সে বসেছে এই যে ল্যাপটপ সমস্ত, না ল্যাপটপ সেট আপ করতে বসেছে, আর আমি এই যে বসেছি পাপের প্রায়শ্চিত্ত করতে, মানে সেই যে ফুড পয়জনিং তার আফটার শক তো চলছে, তাই জন্য একটু ওআরএস গিলতে বসেছি। ওআরএসটা গিলি, তারপর কথা বলছি। আর হ্যাঁ, মায়ের বাড়িতে এত জামা কাপড় নিয়ে যাইনি। বেসিক্যালি কি হয়েছে, ওই যে দূরে আমার যে বিন ব্যাগটা দেখা যায়, ওইটা দেখতে পাচ্ছ তোমরা ফাঁকা, তার কারণ হচ্ছে বিন ব্যাগে যে জামা কাপড়গুলো ছিল কাচার জন্য সেগুলো আমি মায়ের কাছে, হ্যাঁ তো যেটা বলছিলাম, ওই জামা কাপড়গুলো আমি মায়ের বাড়িতে পার্সেল করেছিলাম, কারণ আমার কাচার মতো দেহে ক্ষমতা ছিল না। যেদিন আমরা অসুস্থ হয়েছিলাম মা আমাদের দুজনকে দেখতে এসেছিল, তো মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম যে ঠিক আছে একদিনে সুস্থ হয়ে যাব, তারপর মায়ের বাড়ি যাওয়ার একটা প্ল্যান ছিল, ওখানে গিয়ে আমি কেচে নেবো। কিন্তু তা তো হলো উল্টো, মাকেই কাচতে হলো। ওই জন্যই এত জামা কাপড় হয়েছে, যেগুলো আমি এখন গুছিয়ে সমস্ত আলমারিতে ঢুকালাম। আর এই হচ্ছে সেই পার্সেলটা যেটা আজকে সকালে এই বাড়িতে এসছে। আমরা ছিলাম না, আমরা তো এই কিছুক্ষণ আগে এলাম, তো এটা এখন আনবক্স করা হয়নি, এটাকে আমি এখন আনবক্স করবো। আমি জানি এর মধ্যে কি আছে, তোমরা দেখো এর মধ্যে কি আছে, ধৈর্য ধরে দেখো পার্সেল আনবক্সিং। আমি পার্সেল আনবক্স করতে ভীষণ পটু, তোমরা সেটা জানো।
আর ফিটসে আমি ফ্লিপকার্টের মানে যেটা অর্ডার করেছিলাম সেটা আমি সিওডি দিয়েছিলাম, কারণ ফ্লিপকার্ট থেকে একবার প্রতারিত হওয়ার পর আমি আর ভরসা করিনি। চারিদিকে এত প্রতারণা এত প্রতারণা, ওই জন্য ভরসা করার প্রশ্নই ওঠে না। চারিদিকে খালি সেলো টেপ মেরে রাখে, প্যাকেজিং এর কোনো সিস্টেম নেই, এদিকে চারিদিকে খালি সেলো টেপ। এই হচ্ছে সেই জিনিস, কিন্তু বড্ড পটপটে। আমি হাত দিয়ে যেটুকু, দুটোই এসছে মনে হচ্ছে, হাত দিয়ে যেটুকু ধরে বুঝলাম খুব একটা স্টেডি নয়। যে ফাঁকা বক্স, আর এইটা হচ্ছে জিনিসটা। এইটা হচ্ছে বেসিক্যালি ব্রাশ, পেস্ট এই সমস্ত রাখার স্ট্যান্ড ওয়াশরুমে বা বেসিনের পাশে। আমাদের নিচে যে ওয়াশ বেসিনটা রয়েছে নিচে খাওয়ার টেবিলের ওখানে, তো ওইটাতেও মানে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে, ওটার ওপরে খুব ক্লামজি লাগছে। আর আমাদের উপরের বাথরুমে তো আমাদের সেই জামা কাপড়, ভেজা জামা কাপড় রাখে যেখানে, সেই র্যাকটার উপরে আমাদের ব্রাশ পেস্ট রাখা, যার জন্য এটা অর্ডার করেছিলাম। একটু একটু করে চেষ্টা করা হচ্ছে যে ঘরটা একটু যাতে গোছানো লাগে, কারণ নিজেরও ভালো লাগে না, আমি খুব একটা পছন্দ করি না অত অগোছালো হয়ে থাকতে। ওই জন্য চেষ্টা করা হচ্ছে একটু একটু করে ঘরটাকে গোছানো, যাতে একটু সুন্দর লাগে। অ্যাস্থেটিক হবে না, কিন্তু যাতে একটু সুন্দর লাগে। আর হ্যাঁ, আমরা অ্যাডহেসিভ দেওয়াই অর্ডার করেছি, কারণ টাইলসে ফুটো করবো না, আগের দিনই বলেছি, ওর মধ্যে পিঁপড়ে ঢুকে যায়। এই যে সেই গ্লু যে শিটটা, সেটা গ্লু শিটটা কোথায় চিপকাতে আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমার মনে হচ্ছে এটাকে এইখানে চিপকাতে হবে, মানে লাগাতে হবে। ম্যানুয়ালও দেয়নি এটার সাথে, হ্যাঁ ওটা ওইখানে ঝোলাতে হবে। তাহলে এইটা কোথায় লাগাবো? ওইটাই তো, মানে ওইটার পেছনে লাগাতে হবে। ওই যে কোনটা? ওখানে লাগাতে হবে, ওর পেছনে একটা যেটা ঝোলানো টাইপের জায়গা আছে। এইটা এখানে লেগে গেল। হ্যাঁ লাগবে তো, ওটা ওখানে লেগে যাবে। তারপর আর দেখ পেছনে অ্যাডহেসিভের ওই নবটা তো পেছনে লাগাবে, মুখের কাছে। ওখানে নব আছে না একটা? হ্যাঁ একটা ইয়ে। হ্যাঁ, না এটা এখানে, না ওটা উপরে 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 এখানে। হ্যাঁ। ব্যাপারটা একদম জল ভাতের মতো সোজা। আমি আবিষ্কার করার পর মনে হলো এই যে এই হুকটা দিয়েছে আর এইটা দিয়েছে, ব্যাপারটা সেট হবে হচ্ছে এইভাবে। এই যে এইটা এখানে হুপ আছে, এটাকে এখানে এইভাবে লাগিয়ে দিতে হবে, ঢুকিয়ে উপরে টেনে দিতে হবে যাতে স্টেডি হয়। হ্যাঁ, লক হয়ে গেল। আর এই যে বিষয়বস্তুটা আছে, এইটারও একটা সকেট মতো আছে, এই সকেটটাকে এই পয়েন্টে ফিট করতে হবে, যেটা প্রতিম বলেছিল সেটাই ঠিক, কিন্তু আমি ওরকম চিপকে দিচ্ছিলাম, ওরকম চিপকানো না, এইটাকে জাস্ট এরকম মানে নিচ থেকে পুশ করে উপরে টেনে দেওয়া, গিয়ে এটাকে দেয়ালে চিপকে দিতে হবে। এটাকে এখন যাবো বাথরুমে চিপকাতে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে নিচে। তো এই ছিল আমাদের আজকে প্রোডাক্ট আনবক্সিং। দেখতে ক্লাসি, ভালো দেখতে, প্লাস্টিকের, পাতি প্লাস্টিকের, এমন কিছু বিশেষ নয়, কিন্তু বাথরুমে লাগালে দেখতে খারাপ লাগবে না, ভালো লাগবে। এর মধ্যে রেজার ফেজার হাবি জাবি জলযুক্ত জিনিসপত্র যেগুলো আছে সেগুলো রাখা যাবে, ভালো। ও হ্যাঁ, এই দুটো মিলিয়ে আমাদের পড়েছে হচ্ছে 167 টাকা, 167, 83 টাকা। 167 ডেলিভারি চার্জ মিলিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে সস্তায় বেশ ভালো জিনিস, আমরা সস্তাতেই রান করতে চাইছি, কারণ অনেক জিনিস গোছানোর বাকি আছে, অনেক জিনিস করার বাকি আছে, যার জন্য অল্প অল্প সস্তা সস্তা করে করে করছি। যাকগে, আজকের ভিডিওটা এই অবধি ছিল, এই ব্রাশ স্ট্যান্ড এবং এই যা যা গোছানো, জাস্ট ফর মানে কি বলবো, তোমাদের জানানো যে আমরা অসুস্থ ছিলাম, সেখান থেকে একটু দাঁড়িয়েছি, যার জন্য একটু ভিডিও বানিয়েছি, এই পার্সেলটা আনবক্স করেছি, ধীরে ধীরে রিকভার করছি। কালকে থেকে আশা করছি কন্টিনিউ ব্লগ দিতে পারবো। নট কন্টিনিউ, কন্টিনিউ। আমাদের যে কল মিস্ত্রি দাদা এসেছিল সে বলেছে কন্টিনিউ, তো তার জন্য প্রতিমা এখন সেটাকে কন্টিনিউই বলে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি থাকছে, ব্লগ না মিনি ব্লগ। যদি আমাদের মিনি ব্লগ যাই হোক দেখতে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলটাকেও তোমরা ফলো করতে পারো, বোরিং কন্টেন্ট কদিন হলো যাচ্ছে।
আশা করছি কন্টেন্ট ইমপ্রুভ হবে। তোমরা ভরসা করে একটু সাবস্ক্রাইব করে দিও আর স্প্রেড লাভ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, কারোর যেন পেট খারাপ না হয়। টাটা। ওহো, উপস। এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক অফ আওয়ার ব্রাশ স্ট্যান্ড বা টয়লেট্রিজ অর্গানাইজার, যাই বললে থাকো না। আর ওই র্যাকটা তোমরা আগের দিন দেখেছো, আমি দেখিয়েছিলাম ব্লগে আনবক্সিং। তো যাই হোক, চলো টাটা। আর ওই যে আরেকজনকে ব্লগে নিয়ে নি মানে টাটা করতে, সেও এসছে টাটা করতে। টাটা।